এই বিড়ালের জন্যই ম্যাচ হারছে ঢাকা ক্যাপিটালস। ঢাকার ম্যাচ হলেই হাজির এই বিড়াল। বিড়াল রহস্যে ফুল পথে পথে শাকিব খান লজ্জায় মুখ লুকিয়ে যা বললেন। খুলনা টাইগার্সের কাছে কেমন করে হারলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঢাকার প্রথম ম্যাচ থেকেই আনাগোনা একটা বিড়ালের। তবে কি এই কোফা বিড়ালের জন্য জিততে পারছে না ঢাকা ক্যাপিটালস? সোশ্যাল মিডিয়ায় এমনই প্রশ্ন তুলে ধরছেন ঢাকা ক্যাপিটালসের ভক্তরা। ঢাকঢোল পিটিয়ে ঢাকার প্রচারণা করেছিলেন ঢাকার টিম মালিক শাকিব খান। হয়তো সকলেই ভেবেছিলেন এবারের বিপিএলে কিছু করে দেখাবে ঢাকা ক্যাপিটালস, কিন্তু আসরের শুরুতেই একের পরে এক হার রাজধানীর দলটা। ঢাকার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের মাঝের সময় মনে হচ্ছিল ঢাকা ক্যাপিটালসের স্কোর বেশি বড় করতে পারবে না খুলনা টাইগার্স, কিন্তু শেষের দিকে আবু হায়দার রনি, মাহাদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত ব্যাটিং, যার ফলে লড়াইয়ের পুঁজি পেয়েছিলেন মেহেদী হাসানের দল। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে ঢাকাকে 174 রানের মহা লক্ষ্য ছুড়ে দেয় খুলনা টাইগার্স। বোলিং করতে নেমে শেষে যেমন দুর্দান্ত ব্যাটিং করেছিলেন আবু হায়দার রনি, বল হাতেও জ্বলে উঠলেন। শুরুতেই 2 উইকেট পুড়ে নিয়েছিলেন তিনি। তার সঙ্গে অবশ্য মেহেদী হাসান মিরাজ অনবদ্য ছিলেন। তার ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে পড়েছিল ঢাকা ক্যাপিটালসের 6 টপ অর্ডার, অর্থাৎ 41 রানে 6 টপ অর্ডার হারিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে এরপর সেই বিপর্যয়ের গল্প পাল্টে দিয়ে জয়ের পথে তিসারা পেরেরা। লঙ্কান আরেক ব্যাটার চাতুরঙ্গাকে নিয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন। মাত্র 39 বলে 50-র দেখা পেয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক এই পেরেরা। শেষ 24 বলে ঢাকা ক্যাপিটালসের জয়ের জন্য প্রয়োজন ছিল 78 রান। তিসারা পেরেরা চেষ্টা করলেন, তার সঙ্গে চাতুরঙ্গাও। তবুও খুলনার কাছে শেষ রক্ষা হলো না শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। দলের এমন বারবার হারে মোটেও খুশি হতে পারছেন না টিম মালিক শাকিব খান। তিনি বলেন, আমাদের ঘাটতিটা কোথায় আমরা খুঁজে বার করতে পারছি না। একসময় লজ্জায় মুখ লুকিয়ে সবাইকে এড়িয়ে চলে যান